60% বেতন বৃদ্ধি পেলে এখানে বলা হচ্ছে 13,200 টাকা বাড়বে, এবং 70% বৃদ্ধি পেলে সেটি হচ্ছে 14,025 টাকা। এই বেতনে কোনোভাবে একজন সরকারি চাকরিজীবী তার পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের যে নতুন নির্বাচিত সরকার রয়েছে তারা পে স্কেল বাস্তবায়নের জন্য কোন পথে হাঁটছে। আমরা একটা নিউজ পেয়েছি, সেটি হলো সেখানে বলা হয়েছে যে নবম পে স্কেল প্রথমে 50% বেসিক দিয়ে কিন্তু শুরু হতে চলেছে, এবং আরেকটি দুঃখের বিষয় রয়েছে যে সেখানে বলা হয়েছে যে অষ্টম পে স্কেলে যে বেসিক রয়েছে সেই বেসিককে মাত্র 60 থেকে 70% পরিমাণ বৃদ্ধি করে একটি খসড়ার দিকে কিন্তু আগাচ্ছে নতুন সরকার। এটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সূত্রে করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে আপনার বেতন যদি 60 থেকে 70% পরিমাণ আগের পে স্কেল অর্থাৎ অষ্টম পে স্কেল থেকে বাড়ানো হয়, তাহলে আপনার বেতন কেমন দাঁড়াচ্ছে। তাহলে চলুন আমরা সময় নষ্ট করবো না, জেনে নিব যে আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটুকু। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। আপনি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 3 স্তরে পে স্কেল বাস্তবায়নের নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে সেটি আপনাদেরকে আগে জানাবো, অল্প সময়ের ভিতরে জানিয়ে দিব। পরে আমরা চলে যাবো একটা ছবিতে যেখানে বলা থাকবে যে আপনার বেতন 60 থেকে 70% পরিমাণ বৃদ্ধি পেলে কতটুকু বৃদ্ধি হতে পারে, এবং পাশে আমরা দেখবো যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেই রিপোর্টে কতটুকু বেতন বা বাস্তবায়নের জন্য সুপারিশ করা হয়েছিল তার পার্থক্য কতটুকু দাঁড়াচ্ছে। তাহলে চলুন আমরা জেনে নিই এক এক করে সব আপডেটগুলো। প্রথমে হচ্ছে 3 স্তরে পে স্কেল বাস্তবায়নের দিকে সরকার হাঁটছে। নতুন পে স্কেলটি একবারে নয় 3 ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। প্রথম ধাপ শুরু হতে পারে 2026-27 অর্থ বছরের বাজেট থেকেই। এই ধাপে সরকারি কর্মচারীদের মূল বেতনের প্রায় 50% পর্যন্ত বৃদ্ধি দেওয়ার পরিকল্পনা রয়েছে নতুন নির্বাচিত সরকারের। এখানে বলা হয়েছে তবে পে কমিশনের মূল সুপারিশ ছিল তুলনামূলক বেশি, অর্থাৎ 100% থেকে 140% পরিমাণ বেতন বৃদ্ধির সুপারিশ ছিল। আমরা জানি যে অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেল যেহেতু 11 বছর, এর একটি বড় গ্যাপ রয়েছে, যেখানে 2টা পে স্কেল আসার কথা ছিল। প্রত্যেক পে স্কেল আসলে কিন্তু দেখা যায় সচরাচর 100% পর্যন্ত বেতন বৃদ্ধি পায়। যেহেতু দুইটা পে স্কেলের সমমান সময় নিয়েছে, আমরা মনে করেছিলাম 200% পরিমাণ বেতন বৃদ্ধি পাবে, কিন্তু সেটি না করে সরকার 100 এবং 140% পরিমাণ একটি সুপারিশ করে দিয়ে গিয়েছে জাতীয় বেতন কমিশন। কিন্তু সেখান থেকেও এখন কমিয়ে আনার চিন্তা করছে নতুন সরকারের অর্থ মন্ত্রণালয়। সেখানে কি বলা হয়েছে দেখেন, একটু বলা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বাস্তবায়ন চাপ কমাতে এটি 60 থেকে 70% ভিত্তির উপরে সমন্বয় করে নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ আগের যে বেতন, অর্থাৎ আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি ছিল বা যে খসড়াটি ছিল তার প্রায় অর্ধেকে বেতন নামিয়ে বাস্তবায়নের দিকে আগাচ্ছে। পুরো বাস্তবায়ন হবে না, তার আবার 50% বাস্তবায়ন হতে চলেছে। আপনি এটা কোনোভাবে মেনে নেন কিনা সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি একজন সরকারি চাকরিজীবী হিসাবে এটি ঘৃণা করে প্রত্যাখ্যান করতে চাই, কেননা দীর্ঘ 11 বছর পরে আপনি সরকারি চাকরিজীবীদের ন্যায্য একটি পে স্কেল দিবেন, সেখানে আপনি 50% পরিমাণ দিচ্ছেন, তার উপরে মরার উপরে খাড়া ঘা করে আপনি 60 থেকে 70% পরিমাণ বেতন বৃদ্ধি করছেন। তাহলে যে এতগুলো টাকা খরচ হলো, এতগুলো সময় খরচ হলো, এত দিন সময় লাগলো, এগুলোর সময়ের সরকারি চাকরিজীবীদের এত সময় নষ্ট করার কারণ কি ছিল? যদি এমনই হয় যে আগের পে স্কেল থেকে মাত্র 60 থেকে 70% পরিমাণ বেতন বৃদ্ধি করে সরকার বলে যে এখন আর্থিক চাপ রয়েছে, আমরা বেতন বৃদ্ধি করতে পারছি না, তাহলে এতদিন ধরে সরকারি চাকরিজীবীদেরকে এই নবম পে স্কেল থেকে বাইরে রাখার দরকার কি ছিল? এটা চরম বৈষম্য হবে যদি এটি বাস্তবায়ন হয়। আপনি কমেন্ট বক্সে অবশ্যই স্পষ্ট লিখে জানাবেন যদি সরকার এভাবে বাস্তবায়ন করতে চাচ্ছে তাহলে আপনি মেনে নেবেন কি নেবেন না। আমি এটি কোনোভাবে মেনে নিতে রাজি নই। ভিডিওর এই অংশে এসে আমরা বলবো, আপনি এখানে একটি ফটোকার্ড দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে যে আমার ভিডিও যারা ইউটিউব থেকে দেখে থাকেন তার প্রায় 72% মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে অনুরোধ থাকবে পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। অন্যদিকে যারা আমার ফেসবুক পেজটি এখনো ফলো করেননি, এই ভিডিওটি কোনো ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা দয়া করে আমার ফেসবুক পেজে ক্লিক করবেন, ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে দিবেন। তাহলে পে স্কেল সম্পর্কিত যখনই আমি কোনো ভিডিও আপলোড দেবো সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। বলা হয়েছে যে প্রথম ধাপ বাস্তবায়নের জন্য বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এই বিশাল ব্যয় সামলাতে সরকার একবারে না ধাপে ধাপে বেতন বাড়ানোর কৌশল নিয়েছে। আমরা ধাপে ধাপে বেতন বাড়ানো নিয়ে কিন্তু কোনো কথা বলতে চাই না। সরকারের আর্থিক অসঙ্গতি থাকতে পারে এবং তারা ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারে, তা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তারা যদি এভাবে এত পরিমাণে বেতন কমিয়ে এনে পে স্কেল বাস্তবায়ন করে তাহলে আমি মনে করি এই পে স্কেলের থেকে পে স্কেল বাস্তবায়ন না করাই ভালো হবে। বলা হয়েছে দ্বিতীয় তৃতীয় ধাপে ধীরে ধীরে বেতন সমন্বয় ভাতা বৃদ্ধি করার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রথম ধাপে আংশিক বৃদ্ধি হলেও পরবর্তী বাজেটগুলোতে ক্রমাগতভাবে সম্পূর্ণ স্কেল বাস্তবায়নের দিকে যাবে। অর্থাৎ আপনারা জানেন 2026-27 অর্থ বছরে আপনার বেসিকের 50% আপনি পাবেন, 2027-28 অর্থ বছরে আপনি পাবেন বেসিকের 100% পরিমাণ, 2028-29 অর্থ বছরে যে আপনি পাবেন
যে ভাতাগুলো রয়েছে, অর্থাৎ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা সহ যে সকল ভাতা রয়েছে, সে ভাতা পাবেন আমি 2028-29 অর্থ বছরে গিয়ে, তাহলে 3 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হবে। এখানে বলা হয়েছে আরো যে পরিকল্পনা অনুযায়ী 2027-28 অর্থ বছরের মধ্যে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের কার্যকর সম্ভাবনা রয়েছে। নতুন কাঠামো শুধু বেতনই নয়, বিভিন্ন ভাতা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, অন্যান্য সুবিধা ধাপে ধাপে যোগ করা হবে। সবকিছু চূড়ান্তভাবে বাস্তবায়নের আগে সরকার উচ্চ পর্যায়ের অনুমোদন প্রয়োজন, অর্থাৎ এখনো কিন্তু চূড়ান্ত অনুমোদন আসেনি। সেই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আগামী বাজেটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে নবম পে স্কেলের। এখন আমরা জেনে নিলাম নবম পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট যেটা রয়েছে। এই অংশে আমরা জানবো যে আমরা একটা ছবিতে চলে যাব, সেই ছবিতে আমরা দেখব যে যদি আপনার বেতন এখন যা রয়েছে সেখান থেকে যদি 60 বা 70% পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে আপনার বেতন কেমন দাঁড়াচ্ছে। আপনি আপনার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে 1 থেকে 20তম গ্রেড দেওয়া হয়েছে এবং অষ্টম জাতীয় বেতন স্কেলের বেসিক দেওয়া হয়েছে। 60% বৃদ্ধির একটি কলাম দেওয়া হয়েছে, 70% বৃদ্ধির একটি কলাম দেওয়া হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে একটা জিনিস বলে দিতে চাই, 20তম গ্রেড থেকে যারা 11তম গ্রেড, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেড যারা রয়েছে তাদের কিন্তু মিনিমাম 70% পরিমাণ বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে যারা 1 থেকে 10তম রয়েছেন তাদের বেতন বৃদ্ধি পেতে পারে 60% পরিমাণ। আপনি এখান থেকে আমি একটু নবম গ্রেড থেকে একটু পড়ে যাব। আমরা জানি যে আমাদের যে এন্ট্রি লেভেল চাকরি রয়েছে সেটা নবম গ্রেড থেকে 20তম গ্রেড। এই নবম গ্রেড থেকে 20তম গ্রেডের চাকরির বেতন কেমন হতে পারে 60 বা 70% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে, তার একটা ধারণা আমরা নিয়ে আমরা এই ভিডিও শেষ করব। প্রথমে দেখেন, নবম গ্রেডে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা বেতন পান 22,000 টাকা। 60% বেতন বৃদ্ধি করলে তার বেতন এসে দাঁড়াচ্ছে 35,200 টাকা। 70% বেতন বৃদ্ধি করলে তার বেতন দাঁড়াচ্ছে 37,400 টাকা। তেমনই অনুপাতে 10 গ্রেডে বেতন বাড়ালে 60% বেতন বাড়ালে 25,600, 70% বেতন বাড়ালে 27,200। 11তম গ্রেডে 20,000, 60% বেতন বাড়ালে, অন্যদিকে 70% বেতন বৃদ্ধি পেলে 21,250। 12তম গ্রেডে 18,080, 70% বেতন বৃদ্ধি পেলে 19,210। 60% বেতন বৃদ্ধি পায় যদি 13তম গ্রেডে, সেখানে আসছে 17,600। অন্যদিকে 70% বেতন বৃদ্ধি পেলে আসছে 18,700। এভাবে আপনি প্রত্যেকটা নিচের দিকের 60% বেতন বৃদ্ধি পেলে কেমন বৃদ্ধি পেতে পারে, অন্যদিকে 70% বেতন বৃদ্ধি পেলে কেমন বৃদ্ধি পেতে পারে, এটি আপনি আপনার এই ছবিটি পজ করে দেখে নেবেন। এখন আমরা এই অংশে এসে বলবো, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাশেই আরেকটি কলাম আছে, যেখানে বলা হয়েছে যে আমাদের যে নবম জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে কি দেওয়া হয়েছে। আমি এখানে 20তম গ্রেডের যদি একটু তুলনা করি, তাহলে দেখেন যে 60% বেতন বৃদ্ধি পেলে এখানে বলা হচ্ছে 13,200 টাকা বাড়বে, এবং 70% বৃদ্ধি পেলে সেটি হচ্ছে 14,025 টাকা। এই বেতনে কোনোভাবে একজন সরকারি চাকরিজীবী তার পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে না। এই 20,000 টাকা যদি বাস্তবায়ন হয়, যেটা জাতীয় বেতন কমিশন কর্তৃক সুপারিশকৃত, সেটা দিলেও কিন্তু সরকার তার সংসার চালানো কঠিন হয়ে যাবে। অন্যদিকে এই 13-14,000 টাকা দিলে আমি মনে করবো সেটা সরকারি চাকরিজীবীদের সাথে হবে প্রতারণা। আপনি কি কমেন্ট বক্সে মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করব আমরা সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা কোনোভাবেই এই এই হচ্ছে এই প্রচলনের দিকে পা দিবে না যে তারা 60 বা 70% পরিমাণ বেতন বৃদ্ধি করবে। জাতীয় বেতন গ্রেড কমিশন কর্তৃক যে রিপোর্টটি রয়েছে সেই রিপোর্টটি হুবহু বাস্তবায়নে জোর তাগিদ লাগাতে হবে। সরকারি চাকরিজীবীদের আর বসে থাকলে হবে না, আপনাদেরকে সরব হতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই 60 বা 70% বৃদ্ধিকে আপনি সমর্থন করেন কি করেন না। পে স্কেল সম্পর্কিত এমন সত্য এবং অথেন্টিক নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে হবে, এবং চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পে স্কেল সম্পর্কিত এমন আপডেট পেতে হলে সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।